ইমাম সাহেব যখন কেরাত পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমাদের আহলে হাদিস ভাইদের দাবি হলো ইমাম মুক্তাদি সবার জন্য সূরা ফাতিহা পড়া ফরজ, ঠিক না? ইমাম মুক্তাদি সবার জন্য সূরা ফাতিহা পড়া ফরজ। যদি কেউ সূরা ফাতিহা না পড়ে নামাজ পরিপূর্ণ হবে না। আচ্ছা বলেন তো, আমরা কিছুক্ষণের জন্য মনে করেন আমরা মেনে নিলাম যে ইমাম মুক্তাদি সবার জন্য সূরা ফাতিহা পড়া ফরজ, কিছুক্ষণের জন্য মেনে নিলাম। এবার পরের প্রশ্ন আসি, নামাজের কিছু বিধান আছে যেগুলো হলো ফরজ। বলেন তো, রুকু করা, কথা বলে না, সিজদা করা, ঠিক আছে তো, শেষ বৈঠক। নামাজের কোন ফরজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় নামাজ, আর আসতে বলেন, নামাজের কোন ফরজ যদি কেউ অনিচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় হবে না। এই ফরজ ছাড়লে কিসের সিদ্ধায় সাউ? সিদ্ধায় সাউ লাগে ওয়াজিবে, ঠিক না? ইচ্ছাকৃতভাবে কেউ ফরজ ছেড়ে দিলে নামাজ হবে না, অনিচ্ছাকৃতভাবে ফরজ ছেড়ে দিলে নামাজ হবে না। এই কথায় পৃথিবীতে কারোর মধ্যে ইখতিলাফ নাই, এই কথায় পৃথিবীর কারোর মধ্যে কোনো ইখতিলাফ। এবার আমরা ধরলাম ইমাম মুক্তাদি সবার জন্য সূরা ফাতিহা পড়া, ধরেন না, ধরেন ইমাম মুক্তাদি সবার জন্য সূরা ফাতিহা পড়া, এটা ধরেন, ধরে এই পাশে রাখেন। এবার আসেন, এক ব্যক্তি আসছে মসজিদে, আয়সা দেখছে জামাত দাঁড়িয়ে গেছে, ওযু করতে করতে আইসে ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে, সেও আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেল। আল্লাহর নবী হাদিসে বলেন, মান আদরাকাল ইমাম ফির রুকুই ফাকাদ আদরাকার রাকাআ, যেই ব্যক্তি ইমামকে রুকুতে পেল সে রাকাত পেল, ঠিক না? এবার আগে বুঝেন, এখন আমি আহলে হাদিস, নামাজে ইমাম মুক্তাদি সবার জন্য সূরা ফাতিহা পড়া, তাহলে যেই ব্যক্তি ইমামকে রুকুতে পেল সে রুকুতে যাওয়ার পর সূরা ফাতিহা পিছনে পড়েছে, ফরজ পড়েছে, তো নামাজ হওয়ার কথা না। কথা বুঝাইতে পারি নাই? তার নামাজ হওয়ার কথা বুঝা গেল। এখানে একটা পেস লাগা গেছে। আল্লাহ নবী বলেন, মান আদরাকাল ইমাম ফি রুকুই ফাকাদ আদরাকার রাকাআ, যেই ব্যক্তি ইমামকে রুকুতে পেল সে রাকাত পেল। বুঝা গেল লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আল্লাহ নবী যা বললেন নামাজ নাই ফাতিহা ছাড়া, এই হাদিসের ব্যাখ্যা আছে। যদি এই হাদিসের ব্যাখ্যা না থাকতো তাহলে যে ইমামকে রুকুতে পেল সে তো রাকাত পাওয়ার কথা না, তার তো নামাজ হওয়ার কথা না, সে তো ফরজ ছেড়ে দিয়েছে, ফরজ ছাড়লে তো নামাজ পাওয়ার কথা না। আপনাদের কথা মতে সে ফরজ ছাড়লো, ফরজ চাওয়ার পরও হাদিসে বলে সে রাকাত পেল, তার নামাজ হয়ে গেল। বুঝা গেল এই হাদিসে কিন্তু, কথা বলেন না কেন? পিছনের ভাইয়েরা মনে হয় ঘুমাই গেছেন। বুঝা গেল সেই হাদিসে কিন্তু, সে হাদিসে কিন্তু, এই কিন্তুটার ব্যাখ্যা বুঝাবো। দেখেন, এই আমাদের আহলে হাদিস ভাইয়েরা আসলে পড়ে ভাষা ভাষা, এই হাদিসগুলো গভীরভাবে পড়ে, মনোযোগ দিয়ে বুঝেন। আমরা যে নামাজ পড়ি দুই ধরনের নামাজ। কয় ধরনের নামাজ? কথা বলেন। আমরা নামাজ পড়ি কয় ধরনের? দুই ধরনের নামাজ। এক ধরনের নামাজ হলো ইমাম সাহেব কেরাত পড়েন জুড়ে, ঠিক না? আর আরেক ধরনের নামাজ হলো ইমাম কেরাত পড়েন। তাহলে ফজরের নামাজে ইমাম কেরাত জুড়ে পড়েন, মাগরিবের নামাজে ইমাম কেরাত জুড়ে পড়েন, এশার নামাজে ইমাম কেরাত জুড়ে পড়েন। যেই নামাজে ইমাম কেরাত জুড়ে পড়বেন আর ইমামের কেরাত আমার কানে এসে পৌঁছাবে, ইমামের কিরাত আমি শুনতে পারবো, সেই যখন আমি ইমামের কিরাত শুনতে পারবো তখন আমার করণীয় কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হাদিসের আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, হে বিশ্বাসী বান্দারা শোনো, ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তিলাওয়াত করা হবে, ওয়া ইযা কুরিয়াল কোরআন, যখন কোরআন তিলাওয়াত করা হবে, কোথায় কোরআন তিলাওয়াত করা হবে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, আমাদের আহলে হাদিস ভাইদের আকীদার ইমাম, তিনি তার মাজমুউল ফাতওয়াতে লিখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আজমাআন নাস, সব সাহাবায়ে কেরামের ব্যাপারে একমত, আলা আন্নাহা নাযালাত ফিস সালাত, এই যে আল্লাহ বলেছেন ওয়া ইযা কুরিয়াল কোরআন, যখন কোরআন পড়া হবে, কোথায় কোরআন পড়া হবে? সব সাহাবায়ে কেরাম একমত, যখন নামাজে কোরআন পড়া হবে তখন তুমি কি কিরাত পড়বা? তুমি কি ফাতিহা পড়বা? না না, আল্লাহ বলেন ফাসতামিউ, খবরদার একদম গভীর মনোযোগ সহকারে শোনো, ওয়ানসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তুমি চুপচাপ ইমামের কিরাত শুনবা। এই ইমামের কিরাত শোনার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করে দিবেন। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপর দয়া করা হয়।
তাহলে ইমাম যখন কেরাত জুড়ে পড়েন, আমাদের কানে কেরাতের আওয়াজ আসবে, তখন আমাদের দায়িত্ব কি কেরাত পড়া না শোনা? কথা বলেন না কেন? আমাদের দায়িত্ব কেরাত পড়া না শোনা? দায়িত্ব দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ নামটা জুড়ে বলা জায়েজ নাই না? আরেকবার বাড়ি যারা জুড়ে জিকিরের দলিল পায় না, আছে না? আজ থেকে 500 বছর আগে ইমাম হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখে গিয়েছেন নাতিজাতুল ফিক ফি মাসআলাতিল জাহরি বিযিকির। সেখানে প্রায় 70-75টা হাদিস এনে আজ থেকে 700 বছর আগে, 600 বছর আগে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি জুরে জিকির প্রমাণ করে গিয়েছেন। যদি দলিলের প্রয়োজন হয় নাতিজাতুল ফিক ফি মাসআলাতিল জাহরি বিযিকির পড়েন, দলিলের প্রয়োজন যদি হয় সিবাহাতুল ফিক ফি মাসআলাতিল জাহরি বিযিকির কিতাব পড়ে দেখেন। ওইদিকে গেলে আলোচনা আরেক দিকে যাইব, এদিনও যাচ্ছি না, জান। শুধু কিতাবের নাম বললাম যে আজ থেকে 500 বছর আগে জুরে জিকির করা যাবে, এই ব্যাপারে সৈয়দ রহিমাল্লাহ কিতাব লিখে গিয়েছেন, একদম হাদিস দিয়ে প্রমাণ করে গিয়েছেন। সেদিকে গেলাম না, আমার কথা ভালো করে শুনেন। আমরা যে ইমাম যখন কেরাত জুড়ে পড়বো, আমরা যে চুপচাপ শুনবো, এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহর নাম তো যত আসতে বলবেন তত নাকি বেশি, ঠিক না? এই দুই হাত তুলে বলেন, সেই নির্দেশ দিয়েছেন কে? সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন যখন ইমাম কেরাত পড়বে তখন আমরা চুপচাপ কেরাত। এবার হাদিস শুনুন, বড় মজার হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। ইমাম ইবনে জারীর তাবারী রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে জারীর তাবারীতে হাদিস এনেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী ছিলেন যে আল্লাহর নবী তার ব্যাপারে হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সাহিহাইন হাদিস এনেছেন। আল্লাহর নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জলিলুল কদর সাহাবী ছিলেন। আল্লাহর নবী বলেন, রাদিতু লাকুম মা রাদিয়া বিহি ইবনে উম্মি আবদ। আমার উম্মতেরা শুনো, কোন মাসআলার ক্ষেত্রে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো ফতোয়া দিয়ে দেয়, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদের ফতোয়ায় রাজি হয়ে যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একবার কুফার মসজিদে বসেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একবার কুফার মসজিদে নামাজ পড়তেছেন, নামাজ পড়াচ্ছেন। মনোযোগ দিয়ে হাদিস শুনেন। আপনারা বসেন, মুরব্বী বসেন, হাঁটেন কেন? বসলে কথার নষ্ট হয়ে যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একবার কুফার মসজিদে নামাজ পড়াচ্ছেন। তো নামাজ যখন তিনি পড়াচ্ছেন, নামাজের মধ্যে পিছনে কেউ কেউ ফাতিহা পড়তেছে, ইবনে মাসউদের কানে আসতেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ শেষ করলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমা আন্না লাকুম মান তাফাক্কাহু আমা আন্না লাকুম মান তাকিলু। খুব মনোযোগ দিয়ে বুঝেন। নামাজ শেষ করে পিছনে কেউ কেউ সূরা ফাতিহা পড়তেছে। তো নামাজ শেষ করে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমা আন্না লাকুম মান তাফাক্কাহু, আরে তোমাদের তো চিন্তা ভাবনা করা দরকার ছিল। আমা আন্না লাকুম মান তাকিলু, আল্লাহ তোমাদের মাথায় ঘিলু দিয়েছেন, আল্লাহ তোমাদের মাথায় বিবেক দিয়েছেন, তোমাদের বিবেককে কাজে লাগানো দরকার ছিল। শোনো, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন নামাজে কোরআন পড়া হবে তখন তোমরা পিছনে পড়বা না। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু কামা আমারাকুমুল্লাহ, আল্লাহ কোরআনে যেমন নির্দেশ দিয়েছে তেমন চুপচাপ তোমরা কোরআন শুনবা, পড়বা। তাহলে যেই নামাজে ইমাম কেরাত জুড়ে পড়েন, সেই নামাজে ইমামের পিছনে আমাদের দায়িত্ব কি কেরাত পড়া না চুপ থাকা? কথা বলেন, কথা বলেন। এবার আসেন, আরো কিছু নামাজ আছে, আমি খুব সংক্ষিপ্তভাবে বলতেছি, আলোচনা আরো সামনে করবো, তো আমার সময় খুব বেশি নাই, শেষ করতে হবে। আর কিছু নামাজ আছে যেই নামাজে ইমাম কেরাত পড়েন আসতে, যেমন জোহরের নামাজে ইমাম কেরাত জুড়ে পড়েন না আসতে পড়েন? আসরের নামাজে ইমাম কেরাত জুড়ে পড়েন না আসতে পড়েন? এবার আছে, ঠিক আছে হুজুর আপনার কথা মানলাম, যেই নামাজে ইমাম কেরাত জুড়ে পড়লেন সেই নামাজে আচ্ছা আমরা শুনলাম, চুপচাপ শুনলাম। জোহরের নামাজে, আসরের নামাজে ইমাম তো কেরাত আসতে পড়ছেন, ইমামের কেরাত তো আমি শুনছি না, তাহলে আমি ফাতিহা পড়তে সমস্যা কোথায়? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, শুনো, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা ক্বারা ফানসিতু ওয়া ইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্না মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকাতি
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন শোনো, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে বানানো হয়েছে তার অনুসরণ করার জন্য। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর দিবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর দিবে। আর ওয়াইদা কারা, ইমাম যখন তিলাওয়াত করবে তোমরা শুনো অথবা না শুনো, তোমাদের কাজ ইমামের পিছনে তিলাওয়াত করা না। ফানসিতু, তোমরা চুপ থাকো। কেন তোমরা চুপ থাকবা? মুসনাদে আহমদে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন শোনো, মান কানা লাহু ইমামুন, তোমাদের কেউ যদি তোমরা ইমামের পিছনে নামাজে দাঁড়াও, তোমাদের আর তিলাওয়াত করা লাগবে না। ফাকিরাতুল ইমামি লাহু কিরাআ, ইমাম দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন। ইমামের কিরাতি তোমাদের, বলেন ইমামের কিরাতি মুক্তাদির, বলেছেন কে? বলেন ইমামের কিরাতি মুক্তাদির, ইমামের কিরাতি মুক্তাদির। মান কানা লাহু ইমামুন, দেখেন আমাদের বাইরে এখানে জালিয়াতি করে বলবে এই হাদিস জাল। বড় মজার কথা, এক একজন মদিনার থেকে লিসেন্স, মদিনার থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসছে, এসে কিতাব লিখেছে, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ি। কিতাবে লিখেছে এই হাদিস জাল। কেন জাল? এই হাদিস ইবনে মাজায় আসছে। ইবনে মাজার সনদে একজন বর্ণনাকারী আছেন জাবের জুরফি, যাকে ইমাম আবু হানিফা বলেন মা রাআইতু আকযাবা মিন জাবির জুরফি, জাবের জুরফি থেকে বড় মিথ্যুক আমি আর কাউকে দেখিনি। এখন বলে দেখো, তোমাদের ইমাম আবু হানিফা এই হাদিসের সনদের বর্ণনাকারী জাবের জুরফিকে মিথ্যুক বলেছেন, সুতরাং তোমরা জাল হাদিস দ্বারা দিও না। এরা হলো জ্ঞান পাপী। কি পাপী? হয়তো মূর্খ অথবা জ্ঞান পাপী। হয়তো কি বলেন? হয়তো মূর্খ অথবা, কারণ এই হাদিস যেমন সুনানে ইবনে মাজায় আসছে, ঠিক ওই হাদিস মুসনাদে আহমদে আসছে। অথচ মুসনাদে আহমদের সনদ সহিহ, শেখ শোয়েব আরনাউত সহিহ বলেছেন, শেখ আহমদ শাকির সহিহ বলেছেন, আরো অনেক ইমামগণ সহিহ বলেছেন। ওইটা দেখায় না, দেখে না, বুঝেন নাই? কারণ ওইটা দেখালে তো মানুষ বুঝে ফেলবে। যেমন কাবলাল জুমা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস সুনানে ইবনে মাজায় আসছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআলু আত-তাসলিম ফি আখিরিহিন্না। আল্লাহর নবী জুমার পূর্বে পড়তেন 4 রাকাত, জুমার পরে পড়তেন 4 রাকাত, শেষ রাকাতে সালাম ফিরাতেন। এটা জয়ীফ আমরাও বলি, তো আপনারা শুধু এটাই বলবে। কিন্তু একই হাদিস দিয়ে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুআজামুল আওসাতে এনেছেন, একই হাদিস যে ইমাম আবুল হাসান খিলাই কিতাবুল ফাওয়াইদ এনেছেন, একই হাদিসকে যে ইমাম শিহাবুদ্দিন বুসরি মিসবাহুল জুরাদে সহিহ বলে রেখেছেন, একই হাদিসকে যে ইমাম ইরাকি তারাহুত তাসরিবে সহিহ বলে রেখেছেন, একই হাদিসকে যে মুনাবি উনার ফয়জুল কাদিরে সহিহ বলে রেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবাআন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে সুন্নাত পড়েছেন কয় রাকাত? আর আসতে বলেন, আর আসতে বলেন, আর আসতে বলেন। আল্লাহর নবী জুমার পূর্বে সুন্নাত পড়েছেন কয় রাকাত? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস পাবলিককে শোনায়, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস পাবলিককে শোনায় না। কারণ এটা শোনাইলে তো মানুষ আপত্তি করে ফেলবে। এজন্য বুঝেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআ, এই হাদিসের দুটো সনদ আছে। ইবনে মাজার সনদ জয়ীফ, কিন্তু মুসনাদে আহমদের সনদ সহিহ। আল্লাহর নবী বলেন শোনো, ইমামের পিছনে তোমরা যখন দাঁড়াইবা তোমাদের দায়িত্ব কিরাত না। মান কানা লাহু ইমামুন, তোমাদের যারা কিরাত ইমামের পিছনে তাকলিদ করবা, ফাকিরাতুল ইমামি লাহু কিরাআ, ইমাম যে কিরাত পড়বে তাদের কিরাতই তোমার কিরাত, তুমি আলাদা করে আর কিরাত পড়া লাগবে না। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আবরার সাহেব আলোচনা তো করলেন অনেক, আল্লাহর নবী তো হাদিসে বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এবার আমাদের ভাইয়েরা বলবে শোনেন, আবরার সাহেব যা বলছে জাল, নবী বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোনো নামাজ নাই ফাতিহা ছাড়া। এবার বলুন তো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসের ব্যাখ্যাকে আপনি মুজাফফর বিন মুহসিন থেকে নেবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে নেবেন, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম থেকে নেবেন, আলবানি থেকে নেবেন, না সাহাবা ইকরাম থেকে নেবেন? বুঝা বলেন? আমার থেকে নেবেন, মুফতি ফয়জুল করিম সাহেব থেকে নেবেন, আহমদ শফি সাহেব থেকে নেবেন, জুনায়েদ বাবুনগরী সাহেব থেকে নেবেন, কার থেকে নেব? এবার দেখেন লা সালাতা ইল্লা, ছাত্র ভাইরা মনোযোগ দিয়ে শোনো, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা নামাজ নেই ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া। এই কথা দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, এইটা আসছে তিরমিজি শরীফে,
ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস এনে বলেন, হাদা হাদিসুন হাসানুন সহিহুন, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস হলো একবারে সর্বোচ্চ পর্যায়ের সহিহ। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ নেই ফাতিহা ছাড়া। জাবের বলেন, হে কিয়ামত পর্যন্ত আগত নবীর উম্মতেরা জানো, নামাজ যে নেই ফাতিহা ছাড়া কখন? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইদা কানা ওয়াহদাহু, সুবহানাল্লাহ বলেন, ইদা কানা ওয়াহদাহু, যখন একাকী নামাজ পড়বে তখন ফাতিহা ছাড়া নামাজ। হ্যাঁ, পেছটা লাগা এখানে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব কখন? জাবের বলেন, ইদা কানা ওয়াহদাহু, যখন তুমি একাকী নামাজ পড়বা প্রত্যেক রাকাতে তোমার ফাতিহা পড়া লাগবে কি লাগবে না? আর যখন তুমি ইমামের পিছনে দাঁড়াইবা তখন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাবে ঠিক আছে। এটা কাদের জন্য? আল্লাহ নবী বলেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারা ফানসিতু। আল্লাহ নবী বলেন, মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমাম লাহু কিরাআ। আরে যখন তুমি ইমামের পিছনে দাঁড়াইবা তোমার কিরাত পড়া লাগবে না, ইমাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে, আল্লাহ তোমার আমলনামায় ফাতিহার নেকি লিখে দেবে। এবার কি আমি বিষয়টা বুঝাইতে পারছি? এবার খুব সংক্ষিপ্ত 1 মিনিটে আবার খুলাসা করে বলি। নামাজ আছে দুই ধরনের। এক ধরনের নামাজে আমরা কেরাত পড়ি জুড়ে, আরেক ধরনের নামাজে কেরাত পড়ি আস্তে। যেই ধরনের নামাজে কেরাত আমরা জুড়ে পড়ি সেই নামাজে চুপচাপ কেরাত শোনার কথা বলেছেন কে? আল্লাহ। আর আস্তে বলেন, সেই নামাজে কেরাত শোনার কথা বলেছেন কে? আর যেই নামাজে ইমাম কেরাত আস্তে পড়েন সেই নামাজে আমরা চুপ থাকার কথা মুসনাদে আহমদের হাদিসে এসেছে, সহিহ মুসলিমের হাদিসে এসেছে। এবার বলবেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ নেই ফাতিহা ছাড়া। এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যা 1400 বছর আগে জাবের রাদিয়াল্লাহু তাআলা করে গিয়েছেন যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ইযা কানা ওয়াহদাহু, যখন একাকী নামাজ পড়বে তখন ফাতিহা পড়া লাগবে। এবার পরের প্রসঙ্গে আসেন। সূরা ফাতিহার মারামারি শেষ করলাম।